দর্শক আসসালামু আলাইকুম। শতাব্দ ভাই এগ্রো থেকে আজকে আমার নতুন খামারি এই যে এই গরুটা সংগ্রহ করছে এক নতুন খামারি। ওরা স্বামী স্ত্রী মিলাই আসছিল, বুঝছেন? আসার পরে দুধ দহন করে টাকা আমাকে দিয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এখন যেহেতু ভাবি এসছে, উনি ভিডিওর সামনে আসবে না। এই যে এই গরুটা আমি সেদিন প্যাকেজে দিয়েছিলাম 1,30,000 টাকা, মনে হয় 1,30,000 টাকা। তো ভাই ওই ভিডিও দেখে আমার এখানে আসে, 2 বেলা দহন করে গরুটা কিনলো। এটা দাঁত কেবল 2 দাঁত। এই যে এই গরুটা ক্রয় করছে, দেখছেন বাচ্চাটা দেখেন, বাচ্চাটা দেখেন, এটা কি জাতের বাচ্চা। ভাই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে গেলে আমি তো বলি বয়স, গরু, বাচ্চা সব কিছু মিলায়, দুধ সব কিছু মিলায় একটা গাভী হবে। আর আপনি যখন নিতে যাবেন, যখন দুধ বেশি নিতে যাবেন, তখন বিক্রি করার সময় টাকা মিলবে না। কেন? যখন দুধ একটা গরু 15 কেজি হবে, ওই গরুটা নিম্নে 1,80,000 টাকা কিনতে হবে। 1,80,000 টাকা যখন আপনি পরে যদি গরু কনসেপ্ট না হয়, পরে বিক্রি করলে টাকা আসবে না। আর এই গরুটার কথা বলি, এটা দুধ কিন্তু 5, 3, 8 কেজি, 9 কেজি। এই যে 8 কেজি 9 কেজি, উনি এই বাচ্চাটা যদি রেডি করতে পারে, উনি কিন্তু এই বাচ্চাটার জন্য বিশেষ করে গরুটা কিনছে, যে ভবিষ্যতে এটা উনি গাভী বানার স্বপ্ন আর কি। আর এটা 2 দাঁত বয়স, কেবল 2 দাঁত। এই গাভীটা দিছি ওনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা, 8 কেজি দুধ। এখন এই 1,25,000 টাকা উনি ইনভেস্ট করবে। 1,25,000 টাকা যদি উনি ইনভেস্ট করতে পারে, ভবিষ্যতে চিন্তা ভাবনা দেখেন, 2 দাঁত বয়স, এরকম গরু কিন্তু প্রেগনেন্ট হয় না, এটা বাচ্চা দিয়ে দিছে, এটা এরপরে গাভ হবে, বাচ্চাটা বড় হয়ে যাবে। এই গরুটা এরপরে যদি বাচ্চা দেয়, এই গরুটা বিক্রি হবে 1,40,000 টাকা, বাচ্চাটা এদিক বিক্রি হবে 60,000 টাকা। ভাই যারা ছোট দিয়ে স্বপ্ন দেখতেছেন, তাদেরকে ধৈর্য লাগবে। এই গরুটা ধৈর্য লাগবে, খাওয়া লাগবে, যত্ন লাগবে। এইখানে যদি উনি পারফেক্ট মানে মানে লাভ দেখতে পায়, তাহলে ভবিষ্যতে উনি এর থেকে বড় যাবে। আমি এই জন্য যে যারা দর্শক নূতন যারা, তাদেরকে আমি পরামর্শ দিই, আপনারা ভারী রিক্সে যাওয়ার দরকার নেই, আপনারা ছোট দিয়ে শুরু করেন। ছোটোটাতে যদি আপনি জিতে যান, তাহলে হয়তো এরপরে আপনি এর থেকে বড় নেবেন। আর এখানে এইটা দিলাম, দেখেন এই যে গরুটা সংগ্রহ হয়েছে, এই যে এই গরুটা বিক্রি করলাম, বাচ্চাটা দেখেন কি গরুদের বাচ্চা। এই গরুটা বাচ্চাটা দেখেন, এটা কিন্তু 4 বছর। এই গরুটাও যাবে, এই গরুটা যাবে আমার পার্শ্ববর্তী এলাকায়। ভাই আজকে ধরে আমার সাথে, এই যে ভাইয়ের সাথে কথা বলেন ভাই, আজকে থেকে কতদিন ধরে আপনার সাথে আমার সম্পর্ক ভাই? হ্যাঁ, 8-10 বছর হবে। হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 8-10 বছরের মধ্যে আপনার সাথে আমার কোনো ত্রুটি হয়েছে? না না না। হ্যাঁ, না। এই ভাই আমার 8-10 বছর ধরে আমার সাথে ব্যবসা করেন। উনি কিন্তু এই যে বাচ্চা একটু ভালো দেখে নেয়, গরুটা একটু শুকনা দেখে কিনে, বুঝছেন? এই দুইটা যখন রেডি হয়ে যাবে, তখন ফের আমার ফোন দিবে, তাও নিয়ে যাও। এই দুইটা রেডি হয়ে যাবে, আমার বলবে নিয়ে যাও। এই বিক্রি করার পরে মানে ওনার মোটা তাজাকরণের ওনার মানে প্রজেক্ট। এই যে এই গরুটা ওনার দিছি 1,13,000 টাকা দিল আমার, 1,13,000 টাকা। এই বাচ্চাটা উনি 6 মাস পরে বিক্রি করবে 70,000 টাকা। কি ভাই পারবেন না? পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। 70,000 টাকা বাচ্চাটা বিক্রি করবে উনি। আর গাভীটা এদিক বিক্রি হবে 80 থেকে 90,000 টাকা। তাহলে ওনার 1,13,000 টাকা। আমরা যে ষাঁড় গরু পালি, ষাঁড় গরু কিন্তু বসায় খাওয়াইতে হয়। আর এই গরুটার দুধ ওনাকে বললাম 6 কেজি দুধ পাবে সারাদিনে। ওনার ওখানে মোটা তাজা হলে 8 কেজি দুধ হবে। আর ওনার আমি দুধের কথা বলি না, উনি দুধ তৈরি করতে পারে। এই যে গরুটা দিছি 1,13,000 টাকা। এই জাতের গরু গায়ে শুকনা হোক, গরুর জাত দেখে নিতে হবে, বুঝছে? ওটা বয়স বয়স এটা 4 দাঁতে খিলিছে, 6 দাঁত, সাথে একটা 4 বছর। এই যে ছোট ছোট গরুগুলো আমি বিক্রি করি, এগুলা যারা পরিচর্যা করতে পারে, যারা শ্রম দিতে পারে, যারা নূতন, তাদের জন্য এই সাবজেক্টটা। আর যারা বড় নিতে চায়, অভিজ্ঞ হইলে আপনারা বড় গরু কিনবেন, আপনাদের লস হবে না। আর যদি অভিজ্ঞতা না থাকে ভাই, তাহলে বড় গরু কেনার দরকার নেই। আপনারা যারা নূতন, আপনারা ছোট দিয়ে শুরু করবেন। তো বেশি কিছু না বলে
আমার নাম্বার দিয়ে দিচ্ছি। প্যাকেজের কি খবর? প্যাকেজ গরু অ্যাভেলেবেল আছে, প্যাকেজ হবে কালকে রবিবার, কালকে দিয়ে দেবো। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। আচ্ছা, আঙ্কেলের সাথে একটু কথা বলি। যেহেতু আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো আছেন? যেহেতু আপনি একজন পুরনো কি বলে ওনার সাথে ব্যবসা করেন, আর বললেন যে 8 থেকে 10 বছর, অনেক দিন যাবত। বেশি হবে। আচ্ছা, শেতাবগঞ্জ ভাই এগ্রো, এটা ওনার খামার। এই খামার থেকে আপনি প্রতিনিয়ত গরু কিনেন? আচ্ছা, এতদিন কেনার মধ্যে আপনার কি মনে হয় যে এই খামারের সাথে আপনার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এইখান থেকে খামারিদের উদ্দেশ্যে কিছু বলেন যে এখান থেকে আসে? ভুগি চুগির কিছু নাই, মানে ভাই খুব ভালো লোক। হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সার লেনদেনে হোক আর গরু দেওয়ানো আয় হোক, এটা খুব ভালো আর কি। এই যাবত আমি ঠকি নাই। আচ্ছা, দুধের ক্ষেত্রে কেমন আর কি? দুধ যেটা বলে ওইটা পাওয়া যায় আর কি, 2-1 কেজি কম বেশি তো হবেই, হ্যাঁ, খাওয়ার উপর নির্ভর করে। আচ্ছা, তো আশা করা যায় যে এখান থেকে গাভী কিনলে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ লাভবান হওয়া যাবে। তো দর্শক শুনলেন, উনি 8-10 বছর ধরে এখানে গাভী সংগ্রহ করেন, আর এই গাভীটা উনি সংগ্রহ করলেন। আর এই গাভীটা হলো পার্শ্ববর্তী থানা, তাই না? এটা আমাদের পার্শ্ববর্তী থানা যাবে। এটা এটা যাবে আমাদের বিরল। আচ্ছা, এটা বিরল। এটা আপনারা স্বামী স্ত্রী মিলায় আসে দেখে শুনে নিল। এখানে কোনো ভকচকরের কোনো কিছু নেই। যারা কিনবেন, আপনারা যেখান থেকেই গরু কিনেন, অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা বুঝে সুঝে কিনবেন। ষাঁড় গরুর কি খবর? যেহেতু সামনে কুরবানি, আমরা একটু ষাঁড় গরুর সম্পর্কে বলি। বকনা গরু, হাড্ডি সার, গাভী বাছুর যাই লাগে, মহিষ পর্যন্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে।